কোনো এক গ্রামে 5000 মানুষ আছে, সব মানুষগুলো মোটামুটি ভালো, ওই গ্রামের সাধারণ মানুষের উপরে কোনো সমালোচনা, কোনো বদনাম নেই। কিন্তু ওই গ্রামে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই বরিশাল চোরেরটা ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম কয়। কয়েকদিন পর যাইয়া কক্সবাজার চুরি ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম কয়, একই চোর। এরপরে মাসখানিক পরে যে টেকনাফ যে ধরা পড়ছে, ধরা পড়লে ওই একই চোর, একই গ্রামের নাম কয়। সারা বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে চুরি হইয়া শয়তানটা ধরা খাইয়ে মাইর খাইয়ে গ্রামটারে এমন পচাইছে যে এক চোর এই গ্রামের 12টা বাজাই দিয়েছে। ও গ্রামে কেউ মাইও দিতে চায় না, ও গ্রামের মাইয়ে কেউ নিতেও চায় না। অথচ গ্রামে কত ভালো মানুষ আছে, চোরের গ্রামে মাইয়ে দেবো না, আনবো না, কতক্ষণ না, ঠিক না? এরকম না সিস্টেম। আবার এক গ্রামে অধিকাংশ মানুষ কামলা দেয়, কিষেন বেচা মানুষ, গরিব মানুষ, ভ্যান চালানে, রিক্সা চালানে, যাইলিয়ে জিয়ে নি। কিন্তু ওই গ্রামে হঠাৎ করে একটা গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে উঠছে, একটা জজ হয়ে গেছে, একটা জজ হয়ে গেছে। লেখাপড়া শিখে একটা কুলুর ছেলে জজ হয়ে গেছে। সারা গ্রাম ভরে এত নেড়ি দুড়ি মানুষ থাকা সত্ত্বেও ওই গ্রামের নাম হয়ে গেছে জজের গ্রাম। ওই গ্রামে মাইয়ে দিতে পারলেও খুশি, মাইয়ে আনতে পারলেও তার শ্বশুর মাছ বেছে যাইলিয়ে, কিন্তু কয় যে আমি জজের গ্রামে বিয়ে করছি। মনে হয় যেন উনি জজের মাইয়েই বিয়ে করছে। ওই পুরো গ্রামে দামি বানায় ফেলাইছে এক জজে, কথা কর না কেন, ঠিক না? একে বলে আরবিতে সরফুল মাকানে বিল মাকিনা। সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, এজন্য আমরা একটু শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। উলামায়ে কিরামের কাছ থেকে শুনে থাকেন শুকরের ফজিলত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। মাহফিলকে যদি বা মাহফিলে উপস্থিত হতে পেরে অংশগ্রহণ করতে পারাকে যদি আপনি নিয়ামত মনে করেন, তাহলে আমি আপনি অন্তর থেকে শুকর আদায় করতে পারবো। আর যদি এটাকে মনে করি এলাকার মাহফিল, দায় থেকে না আসলে কেমন দেখা যায়, মানসি কি কয়, নিজেদের মাহফিল মাঠ খালি, একেবারে না গেলে কেমন হয়, ভালো লাগতেছে না, ফেসবুকের কত দায়িত্ব রয়েছে সেগুলো সারিয়ে বললাম না, এর মধ্যে একটা ওয়াজ, এই দায় ঠেয়া মনে করে যদি এসে শুকর আদায় করে, শুকরের সুর শুনলে আল্লাহ টের পায় কোন সুরি আলহামদুলিল্লাহ বলতেছেন। খুব খাইতে মনে চাচ্ছে, শ্বশুর বাড়ি গেছেন বা তাওই বাড়ি বেড়াতে গেছেন, মনে মনে শখ যে প্রথম আসছি, খানা তো খুব উত্তম হবে। সত্যি সেইভাবেই খানা হয়েছে। খেয়ে দিয়ে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, হাসতে হাসতে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম যেন 12 মাস কাল চলে। খানা ভালো হয়েছে, শুকর, খুব হাসি খুশি শুকর আলহামদুলিল্লাহ। মনে চাইতেছে অনেক কিছু খাইতে, কিন্তু পাইছেন সামান্য কিছু, 4-5টা ভাত আর 2টি কাঁচামরিচ। খেয়ে সেদিনও মুসলমান শুকর আদায় করে, কিন্তু শুকরের সুর ভালো না। আলহামদুলিল্লাহ, যা খাইছো ভালো, খাইছে না খালি কি এতাম, দুইবারই আলহামদুলিল্লাহ, কিন্তু সুর ভালো আর মন্দ আছে। এখানে যতগুলো মাসআলা শুনবেন, প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে এত নেকি পাবেন, যা আপনি যে নেকি ইনকাম করতে আপনার কমপক্ষে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা লাগবে বিরামহীন। এত 60 বছর পর্যন্ত লাগাতার নফল নামাজ আর রোজা আদায় করে যেই নেকি, তার চেয়ে বেশি নেকি পাবেন একটা মাসালা শুনলে। 60 বছর বিরামহীন কোন লোকটা আছে আপনাদের? আমাদের ফরিদপুরের 5 জেলার মধ্যে একটাও নাই, আমি খুঁজে দেখছি। সারা বাংলাদেশেও নাই যে বিরামহীন 60 বছর নফল নামাজ পড়েছে আর 60 বছর নফল রোজা রাখছে। একদিনও মিস করতে পারবেন না, হারাম 5 দিন ছাড়া। এরকম আবেদ দুনিয়ায় বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। অথচ একটা মাসালা শুনলে শিখলে তার চেয়ে বেশি নেকি পেয়ে যাচ্ছেন। আর নেকি দিয়ে কি হয়, সারা জীবনের নেকি দিলে এক জোড়া বার্মিস স্যান্ডেলও দেয় না কিন্তু দোকানের থেকে, একটা স্যান্ডেলের ফিতেও দেবে না। 60 বছর না, 60,000 বছর নেকিও যদি দেন 2 কেজি চাউল দেবে না, 100 টাকা লবণ দেবে না। কারণ কি জানেন? মনে করতেছেন যে নেকির কোনো দাম নাই, তা না। তাই আসলে তা না, নেকির দাম এত বেশি। কোনো জিনিস যদি অত্যন্ত দামি হয়ে যায়, তখন বেশি দাম হয়ে গেলে তার নাম কি কয়? অমূল্য রত্ন। দামির নাম মূল্যবান,
আর বেশি দামি হয়ে গেলি অমূল্য রত্ন। তার মানে এমন রত্ন এর দাম দেওয়ার কেউ নাই, কাছে এর নাম অমূল্য রত্ন। নেকি এমন অমূল্য রত্ন যার একটা নেকি দিয়ে দুনিয়াকে 1000 বার বিক্রি করলে একটা নেকির সমান হবে না। কাজেই দুনিয়ার কাজেই নেকি দিয়ে আপনি দুনিয়ার কি কিনবেন? কেনার দামেই তো আসে না, কেনার দামেই আসে না। 5 লাখ টাকা দামের গরু কিনতে যে যদি 200 টাকা দেন যে গরুটা দাও, দেবে নাকি? হ্যাঁ, অথবা একটা ছাগল কিনতে যে যদি আপনি 10 লাখ টাকা দেন, বেটা ছাগলটা দাও, মনে করে ঠাট্টা হচ্ছে। এক ছাগলের দাম 10 লাখ হয় নাকি? দেশে আমাদের দেশে চড়িও ছাগল যা আছে 10-12 কেজি ওজন, এ যদি 10 লাখ টাকা দেন, এ দেবে নাকি? সাদলিও দেবে না। তো নেকি এত বড় যে এদের দুনিয়া কিনা যায় না। এই জন্যই আপনাকে নেকি দিয়ে দুনিয়ার কোনো আসবাব কিনা সম্ভব নয়। এদের কিনতে হবে যেই নিয়ামত, যেই আসবাব, সে আসবাব জান্নাতের ভিতরে মালা আইনুন রাআত, জীবনেও তা চোখে দেখেন নাই কত ভালো, ওয়ালা উযুনুন সামিআত। আর এত ভালো জান্নাতের বর্ণনা দিলেও দেয় নাই কেউ কোনোদিন যে আপনি শুনে থাকবেন। যদি কিছু বলি আপনার মেনে নিতেও কষ্ট হবে। হুজুর যেগুলো ভাও কথা কয়, আসলে কি অত ভালো কিছু হয় নাকি? আল্লাহ তাও কয় ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত এত ভালো যে তুমি কল্পনাও করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে এই জায়গা কেউ পেশাব করছে নাকি? এই জায়গা কেউ আগে বসে না খায়? এই ফাঁকাটা বন্ধ হয়ে বসেন, একটু মিশে যুবকরা সামনে আগে আসো, আসো আসো। ধীরে ধীরে বয়ানের মজা আসবে ইনশাআল্লাহ। আমি বেশি কোন কথা বলবো না। আসল মজাওয়ালা বক্তা আমাদের প্রাণপ্রিয় ফরিদপুরের কৃতি সন্তান হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব সাতপাল দিয়ে হুজুর আসতেছে ইনশাআল্লাহ। একবার যদি উনি মাইক ধরতে পারে, পাশা মাটির সাথে লেগে যাবে, উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমি তার আগ পর্যন্ত একটু আইডিও সময় নষ্ট করবো নিয়ত করছি ইনশাআল্লাহ। দুইটা বিষয়কে সামনে নিয়ে নিয়ত করেছি। একটা হলো, দুইটাই মৌসুমি কথা। মৌসুমি কথা হওয়া দরকার। কতক্ষণ? ধানের সময় ধান কাটতে হয়, পাটের সময় পাট কাটতে হয়, আর পেঁয়াজের সময় পেঁয়াজ কাটতে হয়, এবং কালেকশনও যদি চারটে করতে হয় তাহলে ওই সময়। এখন কোনো বাড়ি পাট নাই যে যদি আমরা তো ওই সময় আসতে পারছিলাম না, আমাকে চারটে পাট দেন, দেবে? বাড়ি খড়ি থাকলে তাই যে বারো সময় বেলায় দেবে। বেটা সময় মতো আসে না, অসময় কুষ্টা উঠতি কবে কিনা। এখন কোনো বাড়ির ইদান নাই। আমরা যদি বস্তা নিয়ে যাই তাহলে দাবল খেয়ে আসতে হবে না। আর কয়েকদিন পর পেঁয়াজ উঠবে রমজানের ভিতরে, ওই সময় বস্তা নিয়ে গেলে পেঁয়াজ পাবো। কথা বুঝাইতে চাই যে সিজনালি ফসল সিজনেই সংগ্রহ করে নিতে হয়। এই জন্য মৌসুমি কিছু কথা থাকে। তো দুইটা মৌসুম, দুইটাই সামনে, একটা অতি নিকটে আর একটা সন্ধ্যের পর যে কোনো সময় এসে পড়তে পারে। এই দুইটা মৌসুমকে সামনে নিয়ে কোরআন শরীফের আয়াত আর হাদিস পড়েছি। একটা মৌসুম হলো আসন্ন রমজান মাস। এ সময় যে বক্তাই আসবে তার মুখ থেকে কিছু না কিছু শুনবেন। এটা বক্তাদেরও দায়িত্ব, আপনারাও বিরক্ত বোধ করবেন না। খেয়াল রাখতে হবে প্রত্যেকের কথার হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাস। প্রত্যেক ফুলের রং ও ঘ্রাণ আলাদা। গোলাপের রঙে ভালো লাগে, তার ঘ্রাণে তাকে ভালো লাগে। হাসনাহিনাকে তার রঙে ভালো লাগে, তার ঘ্রাণে ভালো লাগে। জবাকে জবার রঙে ভালো লাগে, তার ঘ্রাণ থাকলে তাতে ভালো লাগে। ওলামাই কেরাম যার যার বাচন ভঙ্গি নিয়ে কথা বলবে, একই আয়াতের ভিতরে এক একজনের এক এক রকম সমঝ আপনাদের কাছে ব্যক্ত করবে। তো প্রত্যেকের কথার দিকে এমন ভাবে খেয়াল রাখবেন মনে হয় যেন কোনোদিন এই কথাগুলো শোনেন নাই। এভাবে যদি আপনি অন্তর দিয়ে শোনেন তাহলে ওই একই কথার ভিতরে নতুন নতুন স্বাদ আপনি উপভোগ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। সামনে আসতেছে রমজান মাস, বড় দামি মাস, মুসলমানদের জন্য বড় ভাগ্যের মাস। এই চলতেছে শাবান মাস, আগের মাস চলে গেছে রজব মাস। প্রত্যেকটা মাস এক একটা কারণে দামি হয়ে গেছে। আরবিতে একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন এক গ্রামে 5000 মানুষ আছে, সব মানুষগুলো মোটামুটি ভালো। ওই গ্রামের সাধারণ মানুষের উপরে কোনো সমালোচনা, কোনো বদনাম নেই। কিন্তু ওই গ্রামে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই বরিশাল চোরেরটা ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম কয়। কয়েকদিন পর যাইয়া কক্সবাজার চুরি ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম কয় একই চোর। এরপরে মাসখানি পরে যে টেকনাফ যে ধরা পড়লে ওই একই চোর, একই গ্রামের নাম কয়। সারা বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে চুরি হইয়া শয়তানটা ধরা খাইয়ে মার খাইয়ে গ্রামটারে এমন পচাইছে
যে এক সরেই গ্রামের 12টা বাজাই দিয়েছে, ও গ্রামে কেউ মাইও দিতে চায় না, ও গ্রামের মাইয়ে কেউ নিতেও চায় না। অথচ গ্রামে কত ভালো মানুষ আছে, চোরের গ্রামে মাইয়ে দেবো না, আনবো না, কতক্ষণ না, ঠিক না? এরকম না সিস্টেম। আবার এক গ্রামে অধিকাংশ মানুষ কামলা দেয়, কিষেন বেচা মানুষ, গরিব মানুষ, ভ্যান চালানে, রিক্সা চালানে, যাইলিয়ে জিয়ে নি। কিন্তু ওই গ্রামে হঠাৎ করে একটা গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে উঠছে, একটা জজ হয়ে গেছে, একটা জজ হয়ে গেছে, লেখাপড়া শিখে একটা কুলুর ছেলে জজ হয়ে গেছে। সারা গ্রাম ভরে এত নেড়ি দুড়ি মানুষ থাকা সত্ত্বেও গ্রামের নাম হয়ে গেছে জজের গ্রাম। ওই গ্রামে মাইয়ে দিতে পারলেও খুশি, মাইয়ে আনতে পারলেও, তার শ্বশুর মাছ বেছে যাইলিয়ে, কিন্তু কয় যে আমি জজের গ্রামে বিয়ে করছি, মনে হয় যেন উনি জজের মাইয়েই বিয়ে করছে। ওই পুরো গ্রামে দামি বানায় ফেলাইছে এক জজে, কথা কর না কেন, ঠিক না? একে বলে আরবিতে সরফুল মাকানে বিল মাকিন,